মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যিনি দুনিয়ার বুকে রিসালাত তাওহীদের দাওয়াত দিয়ে সোনার মদিনে একটু বিশ্রাম করতে আছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সমবেত হয়েছি আজকে দিনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য। মেহমানরা অনেকে এসেছেন, চেয়ারম্যান সাহেব বসে আছেন। আসলে মূলত এই দায়িত্ব শুধু আমার একার না, দায়িত্ব সবার জন্য। ইমান একিনের কথা বলার জন্য নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের পরে যে কোরআনুল কারীম আমরা শিক্ষা গ্রহণ করলে পরে আমাদের নিজের জীবনটা ধন্য হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যদি কোনো ব্যক্তি মেহনতের কাজ করা অবস্থায় শিখতে পারে, যদি কোনো ব্যক্তি মেহনতের কাজ করলো, কোরআনের কাজ করলো, দ্বীনের দাওয়াত দিল, তাবলীগের দাওয়াত দিল, রিসালাতের দাওয়াত দিয়েছে, আর এই কোরআনে কারীম যদি মুহাব্বতের সঙ্গে আমল করতে পারে, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন আমার উম্মতের জান্নাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পবিত্র কোরআনুল কারীম সকল মুসলমানের উপরে এই শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক ফরজ করেছেন। আজকে ফরজ থেকে দূরে থাকার কারণে নামাজের প্রতি আমাদের মন থাকে না, রোজার প্রতি মনে থাকে না, মুরব্বী দেখলে সম্মান করা আমাদের আসে না, এবং আজান হলে পরে আমরা মাঠে ঘাটের দিকে দৌড়াই, মসজিদের দিকে না আসে, উল্টা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ যখন আজান হয়েছে নামাজের জন্য, বাড়ির পাশে মসজিদ যদি হয়েছে, অনেক দূর ঘুরে ঘুরে এসেছে, উদ্দেশ্য প্রতিটা কদমে কদমে সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেবে। কিন্তু আজকে সেই সওয়াব থেকে মাহরুম হচ্ছে কেন? ইসলাম থেকে দূরে সরছি কেন? আমরা মুরব্বীদের কথা শুনছি না, ইমান একিনের কথার দিকে আমরা যাচ্ছি না, কোরআনের বোঝ আমাদের বোঝ আসছে না। হচ্ছে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়েও যায়, আমার সৃষ্টির যে সৌন্দর্য আছে, এক তিল পরিমাণ সৌন্দর্য কোনো বান্দা করতে পারবে না। কেননা আল্লাহ কোরআনে কারিমে সূরা ৩-এর মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানিয়েছি। উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য হলো এই, কিয়ামতের মাঠে কোনো জিনিসের হিসাব নেওয়া হবে না। যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটার নাম হলো ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ নামাজ নামাজ। এই নামাজ পড়তে গেলে পরে নিজের চেহারাটুকুর ভিতরে সৌন্দর্য হলো না, এই নাক হলো সৌন্দর্য। এই নাকটা আমার জন্য সেজদায় যখন পড়বে, যখন বলবে বান্দারা সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে, আমাকে বলবে, আল্লাহ তুই মহান, তুই বড়, তুমি বিরাট। এই ঘোষণা বান্দা যখন দিবে, এক নামাজের ওয়াক্ত থেকে পরবর্তী নামাজ পর্যন্ত যে যতগুলো সগীরা গুনাহগুলি করবে, আমি আল্লাহ সগীরা গুনাহগুলি সব মাফ করে দিব। আবার পরবর্তী ওয়াক্তর জন্য যদি বান্দারা পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন রেডি হয়ে যাবে, এর মধ্যে যদি কোনো গুনাহ করে, সগীরা গুনাহ যতই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে দেওয়া সৌন্দর্য চেহারা, ওই চেহারাটুকুন মাটির সঙ্গে লাগায় যখন সেজদা করে, সেজদার করার কারণে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিই। নবীজি বলেন, এভাবে করে করে বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে সেজদায় পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেজন্য আজকে আমরা বসেছি, কোরআনওয়ালা মানুষ আমরা, হাদিসওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ আমরা। নবীর কথা শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, আর ঈমান আকীদা আমাদের জীবনে গর্ব। তা না হলে পরে আমাদের মুসলমান দাবি করে কোনো লাভ নাই ভাই, কোনো উপায় নাই। যত মিনিস্টার মন্ত্রী হোক না কেন, কোরআন যদি না বুঝি না মানি, আর যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত আর তাবলীগের মেহনতের কাজ যদি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে না পারি, যত নবী দুনিয়াতে আসছে প্রত্যেক নবীর দায়িত্ব ছিল তাবলীগের দাওয়াতের কাজ করা। এমন কোনো নবী নাই যে তাবলীগের দাওয়াতের কাজ করে, দেখা যায় তো কোন নবী করে নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়ে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাবলীগের দাওয়াত, এমনকি মহিলার পর্যন্ত দিয়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করলো শুধু তাবলীগের দাওয়াত খাওয়ার জন্যই। সুতরাং আমরা আজকে যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে যেন এই এলাকার যতগুলি আমরা মানুষ এসেছি আরও লোকজন আমরা জড়ো করব এবং দ্বীনের কথা শুনবো, দ্বীনের কথা বলবো, তাবলীগের দাওয়াত, তাওহীদের দাওয়াত আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দায়িত্ব দেওয়া সেই কাজগুলো আমরা করবো, যে কাজগুলো সুন্নত তরিকার মধ্যে আমরা করতে পারবো। মাথায় টুপি পরবো, মুখে দাড়ি রাখবো, হাত পায়ের নখগুলো আমরা সুন্নত তরিকার উপরে কাটবো, মাথায় তেল যখন নেবো সুন্নতের উপরে তেল ব্যবহার করব। মুরব্বি দেখলে সালাম জানাবো, আলম দেখতে সালাম জানিয়ে সরদের স্নেহ করবো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দেখলে পরে আমরা দোয়া করব, আর কবর দেখলে আমরা একটু দোয়া করার চেষ্টা করবো। দোয়া যদি নাও করতে পারি, মুদ্দাদের জন্য কিছু মনে মনে কালেমা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, ফাতিহা শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করব। আমরা মুমিন মুসলমানের এইগুলো কাজ, আর মা বোন যারা বাড়ি আছে তাদের পর্দা নিশি করব। দোকানপাট খোলা জায়গায় মা বোনদের চতুর্দিকে জড়ো হয়ে দাঁড়ায় থাকে, পর্দার খেলা, পর্দা করা ফরজ।